আজ ভোটের ঘোষণা, রমরমে গোটা বাংলা। চোখ থাকছে এবার কত দফায় ভোট হবে। একের পর এক প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে, আর এবার ভোটের দোরগোড়ায় মমতা বন্দ্যোপাধ্যায় হোঁচট খেয়ে পড়েই মাথা ফেটে নাক ফেটে রক্ত সেলাইয়ের পর সেলাই পড়েছে। এসএসকে মোদী কর্তা বলছেন পেছন থেকে কেউ ঠেলা দিয়েছে ভেবেই নাকি পড়ে গিয়েছে। আর জানিয়ে রাজ্য রাজনীতিকে সরগরম, সেই পরিস্থিতির মাঝেই এবার আজই লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা। কবে থেকে ভোট শুরু বাংলায়, কোন কোন আসনে কোথায় ভোট, কত দফায় ভোট, কবে শেষ হবে, বিস্তারিত ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো আজকের ভিডিওতে। আর সেই সাথে একদিকে পরীক্ষা চলছে, ফুড সাব ইন্সপেক্টর রাস্তায় রাস্তায় গাড়ির জ্যাম, ছাত্রছাত্রীরা বেরিয়ে পড়েছে পরীক্ষা দিতে। আর তার সাথে বিরাট বড় খবর, ট্রলি খুলতেই চোখ ছানা বড়া। লোকসভা ভোটের মুখেই বাংলায় উদ্ধার বিপুল টাকা। ভোটের মুখে খাস কলকাতায় উদ্ধার হলো 54 লক্ষ টাকা। কোথা থেকে এসেছিল এত টাকা, উঠে এলো তা নিয়ে বিরাট বড় খবর। আর সেই সাথে বিরাট ধামাকা, উত্তরপ্রদেশেও প্রার্থী দিচ্ছে তৃণমূল। কত আসনে, বিরাট কাণ্ড এবার। আর তার সাথে বিজেপিতে ফিরলেন অর্জুন সিং, তৃণমূল ছেড়ে যোগ দিব্যেন্দু অধিকারী। তৃণমূল থেকে 2 তাবড় নেতা আবার যোগ দিলেন বিজেপিতে। আর এমনই সময় সোনালী কেঁদে ফেললেন, বিরাট বড় বার্তা। দিদির রক্তটা মুছে দেওয়ার কথা কারো কি মনে হয়নি? কেঁদে ফেললেন সোনালী। তারই মাঝে আবহাওয়ার সতর্ক বার্তা জারি হলো, হলুদ অ্যালার্ট। রাতেই ঝেপে বৃষ্টি জেলাগুলিতে। তবে বৃহস্পতিবার নিজের বাড়িতেই পড়ে গিয়ে আহত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কপাল নাকে সেলাই পড়েছে তার। গতকাল এসএসকেএম ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় বক্তব্যে উঠে আসে পুশ ফ্রম বিহাইন্ড তত্ত্ব ঘিরে এক ধোঁয়াশা তৈরি হয়। যদিও পরে ডিরেক্টরের ব্যাখ্যা সেন্সেন্স অফ পুশ অফ বিহাইন্ড। এসব বিতর্কের মধ্যে এবার মমতা বন্দ্যোপাধ্যায় একদা ছায়া সঙ্গী হিসেবে পরিচিত সোনালী গুহ জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তায় প্রাপ্ত একজন কিভাবে এমন হতে পারে, সেই নিয়ে প্রশ্ন এবার সোনালীর। তবে খবর আছে সোনালী যে প্রশ্ন করেছেন তাও মক্ষম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপাল থেকে রক্ত বেরিয়েছিল, সেই রক্ত নাক বেয়ে গড়িয়ে পড়ছিল। কেন কেউ সেই রক্ত মুছে দেওয়ার কথা ভাবলেন না, তা নিয়ে প্রশ্ন এবার সোনালীর। একদা মমতার ছায়া সঙ্গী সোনালী বললেন, মুখ্যমন্ত্রীর মুখের রক্তটা নাক দিয়ে গড়িয়ে পড়ছিল, কারো কি মনে হয়নি আমরা দিদির রক্তটা মুছে দিই? দিদির পাড়ায় কি এমন কোন সংস্থা নেই যেখানে ফোন করলে অ্যাম্বুলেন্স চলে আসবে? আবেগঘন হয়ে সোনালী বলেন, কাঁদতে কাঁদতে, আবার মমতা দিয়ে আমাকে বকুন, কিন্তু তাকেই রক্তাক্ত মুখে দেখতে চাই না। তবে যে খবরে গোটা বাংলা কাঁপছে, গোটা ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এই লাখ লাখ টাকা 3 জন ব্যক্তি কোথা থেকে নিয়ে এসেছিল? ভোটের মুখে খাস কলকাতায় উদ্ধার হলো 54 লাখ টাকা। বান্ডেল বান্ডেল নোট কোনো অপরাধের সঙ্গে যুক্ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ভোটের মুখে বিপুল পরিমাণ টাকা উদ্ধার ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। বিপুল পরিমাণ নগদ অর্থ কোথা থেকে আনা হচ্ছিল, কোথায় বা নিয়ে যাওয়া হচ্ছিল, এইসব বিষয়ে 3 জনের কেউই সদুত্তর দিতে পারেনি। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে সন্তোষজনক উত্তর না মেলায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যে বান্ডেল বান্ডেল নোট পুলিশ উদ্ধার করেছে তার মধ্যে বেশিরভাগই 500 টাকার নোট, এছাড়া কিছু পরিমাণ 200 টাকার নোট ও 100 টাকার নোট বান্ডেল উদ্ধার হয়েছে। আর এমনই সময় ভোটের সমীক্ষা, বাংলায় কার দখলে যেতে পারে, কটা আসন, দিল্লির মসনদে কার দখলে, আসন্ন লোকসভা নির্বাচনে কে কত আসনে পেতে পারে, কোন রাজ্যে কে দৌড়ে গিয়ে। এই মুহূর্তে বিরাট বড় এক্সিট পুল, অর্থাৎ আগাম সম্ভাবনা ভোটের সমীক্ষা। খবর আসছে এবিপি সি ভোটের মতামত পোল অনুসারে পশ্চিমবঙ্গে টিএমসি 42%, বিজেপি 41% এবং বাকিরা 7% ভোট পেতে পারে। তবে কি বলছে এক্সিট পুল, যেখানে কার আসন কটি? এবার লোকসভা ভোটে তৃণমূলের দখলে যেতে পারে 23টি আসন, বিজেপির দখলে যেতে পারে 19টি আসন, এমনই বলছে এক্সিট পুল। তবে দেখা যাক ফিল্ডে খেলায় কে জেতে। রাত পোহালেই ভোটের ঘোষণা, লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা শনিবার। ভোটের বড় আপডেট দিল এবার নির্বাচন কমিশন। ভোটের বাতি বেজে গেল শনিবার। 2024 সালের লোকসভা নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দিল নির্বাচন কমিশন। আর এই সপ্তাহে নির্বাচনের সময়সূচি ঘোষণা করে এমন জল্পনা আগেই ছিল, আর এবার তা সিলমোহর দিল কমিশন। কমিশনের তরফ থেকে টুইট করে জানিয়ে দেওয়া হলো, ভোটের সময়সূচি ঘোষণা করবে 16 মার্চ শনিবার বিকেল 3টায় অনুষ্ঠিত হবে এই সাংবাদিক বৈঠক। কমিশন সূত্রে জানানো হয়েছে, বৈঠকে ইসিআই এর সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিম করা হবে। অতএব শনিবারই চূড়ান্ত হয়ে যাবে কোথায়, কোন রাজ্য, কবে, কত দফায় ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। আর যেই ভোটের ঘোষণা হতে চলেছে এমনই সময় অসুস্থ হয়ে পড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি বারে বারে গুঞ্জনা শোনা যাচ্ছে পেছন থেকে ধাক্কা পেয়েছেন। এসএসকেএম অধিকর্তা এমনই জানিয়েছেন, তবে পরে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তিনি মনে করেছেন যে পেছন থেকে কেউ ধাক্কা দিচ্ছে, তাতেই পড়ে গিয়েছেন। কি বলেছেন তার দিকে নজর রাখবো। এদিকে আবার দিলীপ ঘোষ মুখ খুলেন এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পড়ে যাওয়ার পর। করে ঘটছে কি ব্যাপার, প্রশ্ন অনেক আছে, ঠিক আছে, কিন্তু অসুস্থ হয়েছেন, চোট লেগেছে, তাড়াতাড়ি সেরে উঠেন, এটা আমরা চাইব। এখন বহু লোক বহু প্রশ্ন করছেন। প্রথম হচ্ছে ওনার সুস্থতা, তারপরে এটা নিয়ে তদন্ত হওয়া উচিত যে কী করে ঘরের মধ্যে চোট পেলেন, কেন এগুলো হয়নি। অনেক প্রশ্ন থাকে সব ঘটনার, সেই প্রশ্নটা ভাবা উচিত, কারণ উনি আমাদের পশ্চিমবাংলার
1 নম্বর ব্যক্তি, তার শরীর স্বাস্থ্য নিয়ে আমরা সবাই চিন্তিত। আর এদিকে আবার আবহাওয়ার তোলপাড় করা খবর তো থাকছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 12 জেলায় বৃষ্টিপাতের সতর্কতা। কতদিন কাঁপবে ঝড় জল বজ্রপাত। এবার গুরুতর অসুস্থ অমিতাভ বচ্চন হাসপাতালে। বিরাট খবর এবার, হঠাৎ কি হলো অমিতাভের, তা নিয়ে গোটা বাংলা সরগরম। কিভাবে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়, পেছন থেকে সত্যি কি কেউ ধাক্কা দিল নাকি তার মনে হলো পেছন থেকে কেউ ধাক্কা দিচ্ছে, তারপর পড়ে গেলেন, কি বললেন এবার এসএসকেএম কর্তা। চোখ রাখবো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। আর সেই সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দিনের সভা থেকে কি বার্তা দিলেন। বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 30টা একদম ব্রেকিং নিউজ। দোরগোড়ায় ভোট, খেলা দেখাচ্ছেন মোদী মমতা। আর এমনই সময় ভয়ানক কাণ্ড, ভোটের আগেই পড়ে গিয়ে কপাল ফেটে রক্তারক্তি কাণ্ড ঘটলো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বরাবরই যে হাঁটা নিয়ে নিজের প্রশংসা করতেন, এবার সেই হাঁটাই বিপদ। বাড়িতে হাঁটতে গিয়ে পড়ে গিয়ে গুরুতর জখম মমতা বন্দ্যোপাধ্যায়, কপাল ফেটে ঝরছে রক্ত। ভয়ানক রক্তক্ষরণে বিপর্যস্ত মমতা হাসপাতালে ভর্তি। আর সেই ভয়ানক ছবি সামনে আসতেই শিউরে উঠছেন গোটা পশ্চিমবঙ্গের মানুষ। মাথা থেকে নাক একের পর এক সেলাই করছেন। আর এমনই সময় বাংলায় যে কাণ্ড ঘটছে তাতে চক্ষু চড়ক গাছ। ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী নন নওশাদ, ঘোষণার পরও সিদ্ধান্ত বদল। আর তার সাথে এবার অসুস্থ মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়িতে রেস্ট নিতে বলেছে ডাক্তার। আর এমনই সময় খেলা দেখাচ্ছেন মাঝ মাঠে এবার অভিষেক ব্যানার্জি। আগামীকালে লোকসভা ভোটের দিন ঘোষণা হবে। আর আগামীকালই রয়েছে বেলদাতেই বিরাট সভা। 16ই মার্চ বেলদা স্টেডিয়ামের মাঠে এবার অভিষেককে দেখা যাবে। তবে কি বলছেন এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার দিকে নজর রাখবো। আপনি তৃণমূলকে ভোট দিন, আর যদি বাড়ির টাকা না পান আমি রাজনীতি ছেড়ে দেবো, তৃণমূল কংগ্রেস ছেড়ে দেবো যদি তৃণমূল সরকার আপনার বাড়ির টাকা না। আমি এক কথা ছেড়ে, কিন্তু বাংলার এই লড়াইয়ে বাংলার পাশে থাকতে হবে, অঙ্গীকার নিতে হবে। আপনি একটা দোকান থেকে একটা টিভি কিনছেন, টিভি কিনে ওয়ারেন্টি কার্ড নিচ্ছেন, তারপর দেখছেন পরের দিন দোকান হাওয়া। আরে যে বাংলায় থাকে না সে আপনাকে ওয়ারেন্টি দেবে কি করে? আপনি বলুন আমাকে, এটা তো বাংলায় থাকে না। যারা বাংলায় থাকে না, এখান থেকে 2500 কিলোমিটার দূরে, আপনি তার থেকে ওয়ারেন্টি নেবেন? আপনি ভাবুন না একবার, পাড়ার একটা মোবাইলের দোকান, আপনি একটা মোবাইল ফোন কিনতে গেলেন, বলে দাদা মোবাইলটা ঠিকঠাক চলবে তো? দাদা আমার গ্যারেন্টি ওয়ারেন্টি। তাহলে ওয়ারেন্টি কার্ড কালকে সকালে এসে নিয়ে যাও, নিতে গিয়ে দেখছেন দোকান হওয়া। তার থেকে মোবাইল কিনবেন? যারা ধর্মের নামে ভোট চায় তাদের কি ভোট দেবে? যে রাম মন্দির করেছি বলে ভোট দিতে হবে? ভোট তো রুটি কাপড়া মাকান, অন্ন বস্ত্র বাসস্থান। আমরা জল্পেশ মন্দিরে পূর্ত দপ্তর থেকে সংস্কার পরিকাঠামোগত উন্নয়নের জন্য 5 কোটি টাকা দিয়েছে। এসজেডিএ থেকে পরবর্তীকালে মন্দিরের বাইরে মার্কেটগুলো বা দোকানগুলো যাতে ঠিক মতো করা যায় তার জন্য 3 কোটি টাকা দিয়েছে। 5 আর 3 কত টাকা? 8 কোটি। পরবর্তীকালে আবার এই এসজেডিএ থেকে 2 কোটি টাকা খরচা করে অডিটোরিয়াম হয়েছে। কত টাকা? 10 কোটি টাকা। আমরা তো বলছি না জল্পেশ মন্দিরে 10 কোটি দিয়েছি, ভোট দাও। ভাই ধর্ম আমরা বাড়িতে করব, আমরা তথ্য পরিসংখ্যানের নিরিখে ভোট চাইছি। যে তুমি আসো, এখান থেকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম যে 3 বছরে যদি বিজেপির কোনো ছোট বড় মাঝারি নেতা একটা কাগজ দেখিয়ে প্রমাণ করতে পারে যে জলপাইগুড়ির মানুষের জন্য, কুচবিহারের মানুষের জন্য, আলিপুরদুয়ারের চা শ্রমিকদের জন্য মানরেগার টাকা ছেড়েছে, বাড়ির টাকা ছেড়েছে 3টে বছর, আমি রাজনীতি করব না। এদের পা থেকে মাথা অবধি, মাথার চুল থেকে পায়ের নখ পুরোটাই 2 নম্বরী, মিথ্যে। যত চোর চিটিংবাজ দুর্নীতিগ্রস্ত 2 নম্বরী সব দেখবেন বিজেপি। আগেকার দিনে ভারতবর্ষে আমরা কি দেখতাম? আমাদের সমাজে, দেশে, রাজ্যে চোর চুরি করে, খুন করে বিচার ব্যবস্থার আদেশে জেলে যাচ্ছে। আর এখন কি দেখছি? যারা টিভির পর্দায় নির্লজ্জের মতো হাত বাড়িয়ে কাগজে মুড়ে টাকা নিয়েছে, সেই দুর্নীতিগ্রস্ত চোরেদের হাত ধরে বিচারকরা রাজনীতিতে ঢুকছে। এই হচ্ছে মোদীজির ভারতবর্ষ।
আর এমনই সময় খেজুরিতে বিরাট প্রতিবাদ। এবার আর কেউ নয়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন তার দিকে নজর রাখবো। শহীদ দিবস ছিল, আমি সকাল থেকেই 9:30 থেকেই গোকুলনগর এবং ভাঙাবেড়াতে ছিলাম। পরে ঘোলাবাড়ে আমাদের কর্মীদের সঙ্গে মিলিত হয়েছিলাম। আমি খবর পেলাম শিবু মাইতি বলে যুব মোর্চার সভাপতি, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি থানায় এসেছিলাম, অফিসার ইনচার্জ ছিলেন না, ডিউটি অফিসার ছিলেন। সিভিল ড্রেসে আইও পরিচয় দিলেন এবং যে ধরনের কথাবার্তা, এই ধরনের কথাবার্তা জুডিশিয়ারি কোর্টে হয়, রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে এবং 2জন ল মেকার এমএলএ, তাদের সঙ্গে যেভাবে আচরণ বা কথাবার্তা বলা উচিত মমতা পুলিশ সেটা করেনি। আগামীকাল জনকা থেকে বিদ্যাপীঠ হাজার হাজার মানুষের হাঁটা হবে। যত গ্রেপ্তার হয়েছে দরজা ভেঙেছে, ওই ঘটনার দিন কাঁথিতে থাকা, দূরে থাকা মোবাইল টাওয়ার চেক করলেই পাওয়া যাবে এমন লোককে তুলে নিয়ে এসছে। সব হচ্ছে এসপি, তার নির্দেশে এই এসপি গতকাল দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে মিটিং করেছে নিমতৌড়িতে। এই এসপি নির্দেশ দিয়ে, এবং এখানে একটা এসডিপিও এসছে দিবাকর রায়, ইলেকশন কমিশন এলে অভিযোগ করব, আমি সব তথ্য করেছি। গত 2 বছর এই খেজুরি থানায় কয়েকশো মিথ্যা মামলা করেছে। আমাদের সমস্ত নেতাদের 55 দিন, 60 দিন, 70 দিন করে জেল খাটিয়েছে। হাইকোর্ট, উচ্চ আদালতের হস্তক্ষেপে করেছে। যারা ইনভলভ ছিলেন না, যাদের দরজা ভেঙেছে পুলিশ, সিআরপিসি, আইপিসি এবং সুপ্রিম কোর্টের গাইডলাইন ভেঙে, কোনো অধিকার নেই এদের করার, পরিবারগুলোকে দিয়ে আগামী সোমবার কলকাতা আদালতে রিট ফাইল করব। গত 2 বছর এই থানাতে যত মিথ্যা মামলা বিজেপি কার্যকর্তার বিরুদ্ধে হয়েছে সব সার্টিফাইড কপি তুলে পুলিশের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হব, সাথে সাথে গণ আন্দোলন চলবে। আমি এখানে দাঁড়িয়ে খেজুরির জাগ্রত জনগণকে বলে যাচ্ছি, আপনাদের একটাই অপরাধ, আপনারা নরেন্দ্র মোদীর সঙ্গে আছেন, বিজেপির সঙ্গে আছেন, আর রাজ্যের বিরোধী দলনেতা। আমি এরকম পুলিশের অত্যাচার নন্দীগ্রামেও দেখেছিলাম, আমি এই পুলিশি অত্যাচার সন্দেশখালীতে দেখেছি। আমি উচ্চ আদালতের কাছে কৃতজ্ঞ, তারা আমাকে সন্দেশখালীর মা বোনেদের কাছে পৌঁছে দিতে গেছে। বিদ্যাপীঠ থেকে আমি খেজুরি থেকে বেরোনোর আগে ধরেছে যে ভিডিও ফুটেজ দেখাতে পারবে না, যে শিবপ্রসাদ মাইতি ওই দিন ছিল, ভিডিও ফুটেজ দেখাতে পারবে না। বয়স্ক 75 বছরের কালীপদ বাবুকে পর্যন্ত আটকে রেখে পিসিতে রেখেছে গারদের মধ্যে। খেজুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান, যিনি ঘটনায় ভিডিও ফুটেজ ছিল না, হয়তো দূরে মঞ্চে ছিল। শিবপ্রসাদ ওদিন ছিলই না, দীপক কাঁথিতে ছিল। দরজা ভেঙেছে আকবর ভাই। এই মমতা পুলিশ, গুন্ডা পুলিশ, এদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। আর দিবাকর রায় এসডিপিও, আপনাকে আমি বলে গেলাম, আপনি যে কায়দায় করছেন উর্দি ছেড়ে তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘুরুন। কালকে দেখা হবে এই সব গ্রামের লোক জড়ো, 20,000 লোক জড়ো। প্রথম দফার তালিকায় তারুণ্যের জোর এবার বামেদের। আর অপরদিকে সিএএ মুসলিম বিরোধী নয় দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। আইনের প্রসঙ্গে অমিত শাহর সাফ জবাব, রাজ্যের অধিকার স্পষ্ট করে মমতাকে তোপ। তার সাথে এবার উত্তরবঙ্গ থেকে বিজেপি বিদায়ের বার্তা অভিষেকের। বিসর্জন মে মাসের শেষে দাবি নেতার, চ্যালেঞ্জ নিয়ে মঞ্চে এলেন না বিজেপি। তার সাথে ফের বিজেপিতে অর্জুন, লাইনে বড় এক নেতা। ইঙ্গিত গেরুয়া অর্জুন শাহজাহানের সম্পত্তি নৈহাটিতেও বিস্ফোরক দাবি নেতার। তার সাথে খবর এক দেশে এক ভোট, রাষ্ট্রপতিকে 18 তার রিপোর্ট জমা কোবিন্দ কমিটির। 2 নির্বাচন কমিশনের শূন্য পদের নাম ঘোষণা। তবে মমতাকে নিয়ে যে খবর হঠাৎ করে ফের সামনে উঠে এলো, এই মুহূর্তে আপডেট। পেছন থেকে ধাক্কা লেগেই পড়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী, জানান এসএসকেএমের অধিকর্তা। মুখ্যমন্ত্রীর কপালে 3টে সেলাই এবং নাকে 1টি সেলাই। মুখ্যমন্ত্রীর চিকিৎসায় মেডিকেল টিম। পেছন থেকে ধাক্কা লেগে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী, বলেন এসএসকেএম অধিকর্তা। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, সামান্য প্রেসার বেশি রয়েছে মুখ্যমন্ত্রীর। বাগর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে সিটি স্ক্যান সেরে ফেরত নিয়ে যাওয়া হয় উডবানে। এমআরআই এর প্রয়োজন নেই বলে মনে করছেন চিকিৎসকেরা। আর এমনই সময় বিরাট বড় খবর সামনে উঠে এলো। প্রার্থী তালিকা প্রকাশ বামেদের। আপনার কেন্দ্রের তরুণ মুখ
নাকি পুরনো ভরসাই বামেদের? চোখ রাখবো বামেদের প্রার্থী তালিকার দিকে। কোচবিহারের নীতিশ চন্দ্র রায়, জলপাইগুড়িতে দেবরাজ বর্মন, বালুরঘাটে জয়দেব সিদ্ধান্ত, কৃষ্ণনগরে এস এম সাদি, যাদবপুরে সৃজন ভট্টাচার্য, দমদমে সুজন চক্রবর্তী, শ্রীরামপুরে দীপ্তা ধর, দক্ষিণ কলকাতায় সায়রা শাহ হালিম, হাওড়ায় সব্যসাচী চট্টোপাধ্যায়, হুগলিতে মনোদীপ ঘোষ, তমলুকে সায়ন বন্দ্যোপাধ্যায়, মেদিনীপুরে বিপ্লব ভট্ট, বাঁকুড়ায় নীলাঞ্জন দাশগুপ্ত, বিষ্ণুপুরে শীতল কৈবর্ত, পূর্ব বর্ধমানে নীরব খাঁ, আসানসোলে জাহানারা খান। এদিকে এবার সিএ নিয়ে উত্তাল যখন গোটা দেশ, এমনই সময় সিএ ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব হয় না। সিএ নিয়ে এবার অবস্থান জানালেন বিমান। লোকসভা নির্বাচনের আগেই সংশোধিত নাগরিকত্ব আইন চালু করেছে কেন্দ্র নরেন্দ্র মোদী সরকার। সিএ কে হাতিয়ার করে আসন্ন নির্বাচনের ডিভিডেন্ড তোলা নিয়ে আশাবাদী বিজেপি, কিন্তু সিএ নিয়ে তীব্র বিরোধিতা শুরু করেছে বিরোধীদের তরফে। বাংলায় বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু সিএ নিয়ে আপত্তি জানিয়েছেন। ধর্মের নিরিখে নাগরিকত্বের সমর্থন নন বলে সাফ জানিয়ে দিলেন। মমতার কপালে গভীর ক্ষত পড়ল, একাধিক সেলাই। অন্যান্য দিনের মতো সন্ধ্যেবেলায় বাড়িতে হাঁটতে গিয়ে কোনোভাবেই পড়ে গিয়ে কপাল ফাটলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর কপালে ফেটে গিয়ে দরদর করে পড়তে থাকে রক্ত, আঘাত লেগে মুখ্যমন্ত্রীর নাকেও। আর যে হারে রক্তক্ষরণ হয়েছে বোঝাই যাচ্ছে, তার ছবি দেখেই দেখা যাচ্ছে কপাল ফেটে গোটা চোখ মুখ দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত। অনেকটাই রক্তাক্ত হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে গভীর ক্ষত তৈরি হয়েছে। বেশ কয়েকটা সেলাই পড়েছে, তবে রক্ত বন্ধ করা গিয়েছে। 5 থেকে 6টি সেলাই পড়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। তবে ঝুঁকি না নিয়ে মুখ্যমন্ত্রীর মাথায় সিটি স্ক্যান ও এমআরআই করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর চিকিৎসায় 10 জন চিকিৎসকের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মেডিসিন, ক্রিটিক্যাল কেয়ার অথরিটি, কার্ডিওলজি, নিউরোলজির বিশেষজ্ঞ চিকিৎসকরা মুখ্যমন্ত্রীকে পরীক্ষা করে দেখছেন নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মুখ্যমন্ত্রী পড়ে গেলেন তা খতিয়ে দেখতেই চিকিৎসকরা। তবে মুখ্যমন্ত্রী স্থিতিশীল রয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর। যেখানে নিজের বাড়িতে হাঁটতে গিয়ে পড়ে গিয়েছেন বলে খবর আছে। মাথায় ব্যান্ডেজ, চোখে মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট, তবুও হাসপাতালে থাকতে নারাজ, বাড়িতেই ফিরলেন মমতা। মাথায় এবং নাকে মোট 4টা সেলাই নিয়ে এসএসকেএম হাসপাতাল থেকে কালীঘাটের বাড়িতে ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সন্ধ্যায় নিজের বাড়ির ভেতরে পড়ে গিয়েই গুরুতর আহত হন মুখ্যমন্ত্রী। কপাল ফেটে দরদর করে রক্ত পড়তে থাকে। হাসপাতাল থেকে হুইল চেয়ারে করে বের করা হয় মুখ্যমন্ত্রীকে। দেখা যায় তার কপাল জুড়ে ব্যান্ডেজ রয়েছে। মুখ্যমন্ত্রীকে দেখেই দৃশ্যটা বিধ্বস্ত লাগছে। রাত 9:40 নাগাদ কালীঘাটের বাড়িতে ফেরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল থেকে বেরোনোর সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রীর মাথায় একটা সিরিয়াস আঘাত রয়েছে, নাকেও একটা সেলাই পড়েছে, মাথায় 3টা সেলাই পড়েছে। তবে বাংলার মানুষের আশীর্বাদ এবং সর্বশক্তিমানের কৃপায় তিনি সুস্থ আছেন। মুখ্যমন্ত্রীর দুর্ঘটনার খবর পেয়ে তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রীরা হাসপাতালে পৌঁছান। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম মুখ্যমন্ত্রীকে দেখে এসে যান। আমার সঙ্গে কথা বলেছেন, কিন্তু মুখ্যমন্ত্রীর মাথায় প্রচন্ড যন্ত্রণা রয়েছে। হাসপাতাল সূত্রে খবর, মুখ্যমন্ত্রীকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।